কাভার লেটারের কারণে অনেক স্টুডেন্টেরই প্রত্যেক বছর রিজেকশন হচ্ছে। অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট খুব ভালোভাবে একটা কাভার লেটার লিখতে পারে না, বা তার স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি যেটাই বলি না কেন আমরা, সেটা সে প্রপারলি লিখতে না পারার কারণে তার রিজেকশন হচ্ছে। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট খুব ফ্যান্সি ওয়ার্ড ইউজ করছে, বা অনেক সময় স্টুডেন্ট যে নেগেটিভলি সে কথা বলতেছে কাভার লেটারের ভিতরে, বা সে পর্যাপ্ত তথ্য উপাত্ত বা তার স্টাডি গ্যাপটা সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারার অনেকগুলো কারণেই কিন্তু একটা স্টুডেন্টের রিজেকশন হচ্ছে। সো আমি বলবো যে কাভার লেটার বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো কাভার লেটার নিয়ে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে কিংবা আইডিয়া নিতে চাইলে কিংবা আমার সাথে যদি আপনার কাভার লেটার রেডি করতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান বলছি। আশা করছি আল্লাহর রহমতের সময় আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে কভার লেটার। দক্ষিণ কোরিয়াতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা খুব রিসেন্টলি যারা এম্বাসিতে দাঁড়াবেন, সো সকলেরই চিন্তার কারণ হতে পারে কভার লেটার। বিগত বেশ কয়েক বছর থেকে অনেক স্টুডেন্ট পর্যাপ্ত কাভার লেটার কিংবা পরিপূর্ণ একটা কাভার লেটার লিখতে না পারার কারণে অনেকের রিজেকশন হয়েছে। সো আজকের পুরোটা সময় জুড়ে আমরা ইনশাল্লাহ কাভার লেটারের বিস্তারিত কথা বলবো, কীভাবে আপনি কাভার লেটারটা লিখতে পারেন বা কোন কোন বিষয়গুলো আপনি কাভার লেটারে অ্যাড করলে সেক্ষেত্রে আপনার ভিসাটা সুনিশ্চিত থাকতে পারে। শুধুমাত্র কাভার লেটারের উপর ভিত্তি করে যে আপনার ভিসাটা হয়ে যাবে, বিষয়টা আসলে এমন না। আবার কাভার লেটার, আপনি দুর্বল একটা কাভার লেটার লিখে যদি ভিসা আশা করেন, সেটাও নিতান্ত একটা বোকামি হতে পারে। সো কাভার লেটারের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই কোনো টেমপ্লেট ফলো করবো কিনা বা কোনো ফরম্যাট আছে কিনা। আপনি গুগলে অনেক টাইপের ফরম্যাট আপনারা পেয়ে যাবেন, বাট আমি বলবো যে ওগুলো ফলো না করার জন্য। অনেক ক্ষেত্রে হয় কি, ধরেন একজন বন্ধু দাঁড়াইলো, স্টুডেন্টরা জাস্ট তার নামটা এবং এসএসসি এইচএসসি রেজাল্টটা কপি করে দিয়ে নিজের জিনিসটা বসাই দিল। সো একজন ভিসা অফিসার যখন আপনার কাভার লেটারটা পড়বে, তিনি কিন্তু বুঝতে পারবে যে এটা আপনি কপি করেছেন নাকি আপনি নিজ থেকে কিছু লেখার চেষ্টা করেছেন। আমি সবসময় প্রেফার করি আপনারা নিজ থেকে কিছু কথা লেখার চেষ্টা করেন, একটু ডিফারেন্ট রাখেন। হ্যাঁ, কাভার লেটারের সাইজটা হয়তো 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা হতে পারে, এই 4 সাইজে যদি আমি পেপারের কথা চিন্তা করি, বাট একটু স্বতন্ত্র হওয়াটা এখানে অবশ্যই আবশ্যক। কীভাবে কাভার লেটারটা শুরু করবেন? তো কাভার লেটারের শুরুতে আপনি লিখবেন আপনার নাম দিয়ে আপনি পরিচয় দিবেন। আপনার নাম অমুক, আপনার বা আপনি চাইলে আপনার বয়সটা উল্লেখ করতে পারেন। আপনি এসএসসি এইচএসসি মাস্টার্স স্টুডেন্ট হলে ব্যাচেলর আপনি কমপ্লিট করেছেন এত সালে, জিপিএটা উল্লেখ করবেন এবং উল্লেখ করবেন আপনার আইএলটিএস স্কোরটা, এবং সেই সাথে আপনি চাইলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাও মেনশন করতে পারেন। তারপর হচ্ছে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন বা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, এই জিনিসটা উল্লেখ করবেন, এবং কেন এই সাবজেক্টটা অ্যাপ্লাই করছেন বা কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, মূলত কী কারণে আপনি ইউনিভার্সিটির প্রতি আপনি প্যাশনেট, এটা উল্লেখ করবেন। তারপর হচ্ছে তৃতীয় প্যারাতে এসে আপনি উল্লেখ করবেন আপনার ফিউচার প্ল্যান কি, বা ফিউচার প্ল্যানের সাথে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন এই সাবজেক্টে আসলে সম্পর্কটা কোথায়, কিংবা আপনি ব্যাচেলর করার পর আপনি কী করবেন। সো আপনি এভাবে লিখতে পারেন যে আফটার কমপ্লিটিং মাই ব্যাচেলর আই উইল কন্টিনিউ মাই মাস্টার্স ইন এনি রেপুটেড ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া, দেন আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি। ঠিক আছে, বা আফটার আমি দেশে আসার পরে আমি আমার নিজের বিজনেস রান করব, বা ফ্যামিলি বিজনেসে বসবো, বা আমি একটা ভালো জব করব। ঠিক আছে, সো এটাকে আপনি সুন্দরভাবে মডিফাই করে লিখবেন। সো অনেকেই দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা অনেকের মাধ্যমে করে থাকে। এখন দেখা যায় যে স্টুডেন্টসের হচ্ছে যে তার আইএলটিএস স্কোর বলা হচ্ছে 5.5, বাট সে খুব হায়ার ভোকাবুলারি বা ফ্যান্সি ওয়ার্ড দিয়ে সে যখন কাভার লেটারটা লিখলো, তখন কিন্তু ভিসা অফিসার বুঝতেই পারে যে সে কাভার লেটারটা তার নিজের মাধ্যমে লিখেনি। সো অবশ্যই এখানে সামঞ্জস্য রাখতে হবে। চেষ্টা করবেন ফ্যান্সি ওয়ার্ড ইউজ না করার জন্য, মানে খুব এক্সপেন্সিভ বা টপ কোয়ালিটির ভোকাবুলারিগুলো ইউজ না করে মোটামুটি মডারেট একটা ভোকাবুলারি ইউজ করবেন, যাতে একজন যিনি রিডার, যিনি পড়বেন আপনার কাভার লেটারটা, উনি পড়ে যথেষ্ট সন্তুষ্ট হয়। অনেক সময় অনেক স্টুডেন্ট বলে ভিসা অফিসারের কি আসলে টাইম আছে সে কাভার লেটার পড়বে বা ফরওয়ার্ডিং লেটার বা অন্যান্য যে লেটারগুলো আছে সেগুলো পড়বে কিনা। তা আমি বলি যে যেহেতু ওনার কাজ আপনাকে ভিসা দেওয়া, অবশ্যই উনি আপনার সবগুলো ডকুমেন্টস ভালোভাবে চেক করেন। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। যিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, ফুটবল নিয়ে ব্যস্ত থাকে, একজন দোকানদার তার দোকানের প্রোডাক্ট নিয়ে ব্যস্ত থাকে। অনুরূপভাবে একজন ভিসা অফিসারের কাজ হচ্ছে ভিসা দেওয়া, অনুরূপভাবে উনি প্রত্যেকটা স্টুডেন্টসের প্রত্যেকটা ডকুমেন্টস চেক করাটা ওনার দায়িত্ব। ভিসা অফিসার কভার লেটার পড়বে কি পড়বে না সেটা এখন তার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনার দিক থেকে আপনি অবশ্যই চমৎকারভাবে লিখবেন।
এবং লাস্টে লিখবেন যে আপনি খুব আগ্রহ নিয়ে বিদেশে বিশেষ দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী, সো আপনি আশা করছেন ইনশাল্লাহ আপনি ভিসাটা আপনাকে গ্রান্ট করবে। এভাবে বলে আপনি তার থেকে বিদায় নিতে পারেন। এখন অনেকেই, আমি বেশ কয়েক বছর থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, অনেকেই দেখি যে খুব নেগেটিভলি কাভার লেটারগুলো উল্লেখ করেন। লাস্ট সেমিস্টার একটা গল্প বলি, এক ভাই আমাকে একটা স্যাম্পল পাঠিয়েছিলেন কাভার লেটার। তো ওখানে উনি লিখেছিলেন যে আফটার এইচএসসি আমি পাবলিক ইউনিভার্সিটির জন্য ট্রাই করছিলাম, বুয়েটের জন্য ট্রাই করছিলাম, আমার এখানে হয় নাই। দেন আমি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ম্যাথমেটিক্সে, বাট ম্যাথমেটিক্সটা আমার ভালো লাগে না, আমি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটিতে আপনার ভার্সিটিতে ভর্তি হতে চাই। তারপরে এই সাবজেক্ট চুজ করার একটা কারণ হচ্ছে যে আমি ইন্টারে মানে হায়ার সেকেন্ডারিতে আমি আইসিটি নামে একটা সাবজেক্ট পড়ছিলাম, ওইখানে ওই সাবজেক্টটা পড়ে আমি এই সাবজেক্টের মায়ায় পড়ে গেছি বা প্রেমে পড়ে গেছি আর কি। তো আমি যখন কভার লেটারটা লিখলাম পড়লাম আর কি, তখন আমি ওনাকে বললাম যে ভাই এই কভার লেটার যদি আপনার ভিসা অফিসার পড়ে অবশ্যই আপনাকে ভিসা রিজেক্ট দিয়ে দেবে, তো আপনি একটু কারেকশন করে নিন। ইভেন আমি ওনাকে ভয়েস দিয়েছিলাম এভাবে কারেকশন করে নেবেন, বাট উনি কারেকশন করেনি, আমাকে উনি পাঠায় নেই। আনফর্চুনেটলি উনি রিজেক্টেড হয়েছিলেন আর কি। পরে উনি আমাকে আবার নক দিয়েছেন বা আমি তো রিজেক্ট হয়েছি, আমি আসলে ওইভাবে কাভার লেটারটা মডিফাই করি না, আপনার কথাটা গুরুত্ব দিন। আশা করি আপনার কথার গুরুত্ব দিবেন, একটা স্মার্ট কাভার লেটার লিখবেন যাতে ভিসা অফিসার পড়ে আপনার কথার উপর সে ভরসা পায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কথাটা তার বিশ্বাসযোগ্য মনে হওয়াটা। অনেকেই গতানুগতিকভাবে লিখে কাভার লেটার বা তো সেক্ষেত্রে কান্ট্রি ভেদে এসওপি স্টেটমেন্ট অফ পারপাস বা কাভার লেটার ভিন্ন হতে পারে, এগুলা বিভিন্ন দেশের বিভিন্ন ফরম্যাট বা স্টাইল ফলো করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব একটা স্টাইল বা ফরম্যাট আছে, আপনি অবশ্যই সেটা ফলো করবেন। আর বেশ কয়েক বছর থেকে অনেক স্টুডেন্টদের কাভার লেটার আমি লিখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিসা পাচ্ছে। সো আপনারা যখন সফল হন সেই আপনাদের সফলতার একটা অংশীদার হতে পেরে আমি নিজে আসলে আনন্দিত, আলহামদুলিল্লাহ। তো যাদের আমি বলবো আপনারা নিজের আগে ট্রাই করবেন কাভার লেটার লেখার জন্য, যদি আপনি সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি চাইলে আমার হেল্প নিতে পারবেন। আশা করছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাভার লেটার সংক্রান্ত কোনো রকমের ইনফরমেশন কিংবা সাজেশন চাইলে নিতে পারবেন, বা আমার থ্রুতে যদি আপনারা কাভার লেটার লিখতে পারেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য আর কি। আর কাভার লেটারে অবশ্যই পজিটিভ জিনিস লিখবেন, নেগেটিভ জিনিস লেখার কোনো দরকার নেই। অনন্তক আপনি নেগেটিভ লিখলে আপনার ভিসার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে। সবসময় পজিটিভ থাকবেন, ওই সাবজেক্টের উপর পজিটিভ কিছু বলবেন, সাবজেক্টের ফিউচার নিয়ে পজিটিভ বলবেন, ইউনিভার্সিটি নিয়ে পজিটিভ দিবেন, বা তার দেশ নিয়ে, বিশেষ করে আপনি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অবশ্যই সাউথ কোরিয়ার কালচার বা ট্র্যাডিশন আপনি পজিটিভলি ইনফ্লুয়েন্স এই বিষয়গুলো শেয়ার করবেন। আমি আশা করছি আপনাদের দক্ষিণ কোরিয়ার উচ্চশিক্ষার যাত্রা জার্নিটা অনেক বেশি সোজা হবে। আর আপনাদের বিদেশি উচ্চশিক্ষার যাত্রা অবশ্যই আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে আছে। আপনারা আমার সাথে দেখা করতে চাইলে আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিসে চলে আসবেন ইনশাআল্লাহ, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর আমার সাথে স্পেশালি দেখা করতে চাইলে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, কারণ আমি চাইলে প্রত্যেকদিন আমার ভাবে বসা হয় না আর কি। কাভার লেটার লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে স্টাডি গ্যাপটা মেনশন করা। যাদের 1-2 বছর স্টাডি গ্যাপ আছে তারা ওইভাবে মেনশন না করলেও, যাদের 2 থেকে 4 বছর স্টাডি গ্যাপ আছে, মাস্টার্সে যাদের আরও বেশি গ্যাপ আছে, আপনার এই গ্যাপটা কেন হয়েছে বা এটাকে প্রপার এক্সপ্লেনেশন দিবেন। আর যারা আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এনরোল্ড আছেন বা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট যারা আপনারা জব করছেন, আপনার পর্যাপ্ত ডকুমেন্টস আপনারা অ্যাটেস্টেড করে সেটা সাথে দিতে পারেন এবং সেটা কাভার লেটারে অবশ্যই উল্লেখ করে দেবেন। আশা করছি আপনাদের কাভার লেটার নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। আর যদি কারো কোনো কাভার লেটার আপনারা আমার থ্রুতে চেক করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাতে পারেন। আর আমার থ্রুতে যদি কাভার লেটার তৈরি করে নিতে পারেন চান সেই ক্ষেত্রেও আপনাদের আমন্ত্রণ রইল। আশা করছি আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর হবে, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।